ত্রিপুরা উত্তর জেলা বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিসে রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল অফিসের গুরুত্বপূর্ণ নথি ও লক্ষাধিক টাকার আসবাবপত্র। ত্রিপুরা উত্তর জেলা যুবরাজনগর ব্লকের অন্তর্গত বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিসে ঘটে যাওয়া এই রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এই ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গ্রাম পঞ্চায়েত অফিসটি। আগুনে পুড়ে যায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র এবং প্রায় 10 লক্ষাধিক টাকার আসবাবপত্র। গ্রামবাসীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন গ্রামের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে তারা দেখতে পান গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে। স্থানীয়রা গ্রাম পঞ্চায়েত অফিসে এই ভয়াবহ আগুন দেখে আতঙ্কিত হয়ে দ্রুত বিষয়টি বাগবাসা গ্রাম পঞ্চায়েতের ইনচার্জ চিত্তরঞ্জন দেবনাথ এবং ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের জানান। খবর পেয়ে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে পুরো গ্রাম পঞ্চায়েত অফিসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে বাগবাসা থানার পুলিশ এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েত অফিসের ইনচার্জ চিত্তরঞ্জন দেবনাথ। তিনি জানান, এক গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছ থেকে ফোনে খবর পেয়ে তিনি দ্রুত সেখানে পৌঁছান। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। তার কথায়, গ্রাম পঞ্চায়েতের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল্যবান আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকা হতে পারে। গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবুল দেবনাথও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি খবর পেয়ে এসে দেখেন গ্রাম পঞ্চায়েত অফিসটি সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে তিনিও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হতে পারে। যদিও চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও বাগবাসা গ্রাম পঞ্চায়েতে চুরির অভিযোগ উঠেছিল। তার উপর বিভিন্ন প্রশাসনিক নথি সংরক্ষণ ও আর্থিক বছরের হিসাব নিকাশের সময় ঘনিয়ে আসায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যান বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লালনাথ। পরবর্তীতে তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসটি জ্বালিয়ে দিয়েছে, যার ফলে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে। তবে বিধায়কের এই দাবিকে ঘিরে এলাকায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে। আগুন নেভানোর কাজে যুক্ত স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন এই দাবির সত্যতা নিয়ে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দার মতে, পুলিশ যদি নিরপেক্ষভাবে তদন্ত করে এবং সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করে, তাহলে গ্রাম পঞ্চায়েত অফিসের এই অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত ঘটনার সামনে আসতে পারে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটাত বেতলা আগুন হয়েছে। ও যে প্লাস্টিক কথা কিলা ফ্যান ফেনি রাখছে। বাগবাসা পঞ্চায়েত পুরা শেষ, সব কিছু জ্বলিয়া শেষ।
এটাত বেতলা আগুন হয়েছে ও যে প্লাস্টিক কথা কিলা ফ্যান ফ্যান দেখছে বাড়ির মধ্যে ঢুইকা মারতেছে কেমন এগারো তারিখ বর্ষার দিন একটা 3:30 নাগাদ একটা মানে আগুন লাগছে বলে আমরা একটা খবর পাইছি। তো এটা হচ্ছে বাগবাসা গ্রাম পঞ্চায়েত না এটা পঞ্চায়েত অফিসে আগুনটা লাগছে আর কি। তো আমরা এখানে আগুন নিবাইছি। তো এখানে প্রায় লসের পরিমাণ হচ্ছে প্রায় 10 লাখ, হ্যাঁ। সেব 3 লাখ টাকার মতো সেব আছে। আচ্ছা, প্রচুর জিনিস জ্বলছে। অফিসের খাতাপত্র সব কিছু, যেমন তারা ফিল্টার আছে, এটা তারা মানে ডিস্ট্রিবিউট করবো পরের বা এরকম বহুত জিনিস ডিস্ট্রিবিউট করা আসলো, এগুলো চলছে। তারা তো ওখান থেকে জানা গেছে, কিন্তু আমরা একটা ধারণা করছি ইলেকট্রিক শর্ট সার্কিট হইতে পারে। কারণ হচ্ছে তারা কইতার না, যেখানে যে ইনচার্জ আছে তাইনেও কইতার না ওখানে যে শিওর হয়েছে না। কোনো ইঙ্গিত পাইছেন না আগুনের? না এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে না। আমরা এখন ইনভেস্টিগেশন চলছে, দেখা যাব পরে কি হয়। বাগবাসা পঞ্চায়েতের ইনচার্জ, গতকালকে রাত 3টার দিকে আমি একটা ফোন পাইলাম যে পঞ্চায়েত অফিসে আগুন লাগছে। তো আমি সঙ্গে সঙ্গে খবর নিলাম ফায়ার ব্রিগেডে জানানো হয়েছে কিনা, থানারে জানানো হয়েছে কিনা। তো তারা বলল যে হ্যাঁ, ফায়ার ব্রিগেডে জানানো হয়েছে এবং থানারেও জানানো হয়েছে। ফায়ার ব্রিগেড আইছে, তারা আগুন নিভাইবার চেষ্টা করতে আছে এবং ইতিমধ্যে এলাকার পাবলিক এবং মেম্বাররাও ওইখানে আইয়া উপস্থিত হয়েছে। অনেক প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আনছে। তবে সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়ে গেছে। এখানে অনেক জিনিস আছিল, 206টা ফিল্টার এবং টিভি সেট, কম্পিউটার সেট, অফিসের সমস্ত আসবাবপত্র এবং সমস্ত রেকর্ডপত্র জ্বলিয়া ভস্মীভূত হয়ে গেছে। তো এটা ধারণা করা হইতে আছে যে এটা শর্ট সার্কিট থেকেই এই ঘটনাটা ঘটছে। থানাতে জানানো হয়েছে, আমরা এক্ষুনি লিখিতভাবেও জানাইব, এমনি মৌখিকভাবে জানানো হয়েছে, থানা ইয়া দেখেও গেছে।